She's a very wonderful teacher doing a lot of service for Guru Maharaj. Her Grace Nitai Shavani Maharaj. Krishna Srimati Jayapataka Swami Namo Acharya Padaya Nitai Kripapadaya Gaura Katha Dhamadaya Nagara Gramadaya Srimati Jayapataka Swami Maharaj ki Omadhyanatamidasya Jnananjnashlakaya Chakshuramitameva Tasmai Shri Gurave Namaha Hare Krishna. কি করবো বাংলাতে বলবো सर्वप्रथम तो आज के गुरु महाराज 76तम व्यास पूजाते महाराज पादर पर लीते हमारे शतभक्त वृंद मंडली के हमारे शतपति दंडवत प्रणाम की बोलबो आज के शुभ दिन गुरु महाराज संपर्कारे मोटामुटी 30 বছর থেকে বেশি হয়ে গেছে गुरु महाराज ভালোবাসা गुरु महाराज স্নেহ আমি মনে মধ্যে ভাবছিলাম যে আজকাল যেখানে আমি ক্লাস দিই আমাকে যখন এরা ইন্ট্রোডিউস করে না তখন বলবে যে গুরু মহারাজের সিনিয়র ডিসাইপল তো আমি মনে মধ্যে ভাবছিলাম সিনিয়র কিসের সিনিয়র এখনও আমার হৃদয়ে ছোটো বাচ্চাদের মতনই আছে এখনও গুরু মহারাজের চোখটা কখন আমার সামনে দেখবে গুরু মহারাজ কখন যে একটা মনে রাখবে গুরু মহারাজের ভালোবাসা গুরু মহারাজের প্রোটেকশন গুরু মহারাজের স্নেহ জন্য আমি এখনও একটা ছোটো বাচ্চার মতন যেরকম একটা ছোটো বাচ্চারা তার মায়ের স্নেহের জন্য কত অপেক্ষাতে আছে এরকম আমি সবসময় গুরু মহারাজের স্নেহতে অপেক্ষাতে আছে গুরু মহারাজের ভালোবাসার জন্য অপেক্ষাতে বসে আছে গুরু মহারাজকে আমি আজকের দিনে শুধু তিনটা জিনিস বলতে চাই গুরু মহারাজ ধন্যবাদ গুরু মহারাজ ধন্যবাদ গুরু মহারাজ ধন্যবাদ গুরুকে আমরা আর কী করতে পারবো গুরু মহারাজ কত কিছু যে আমাদেরকে দিয়েছে আমি মনের মধ্যে এটা ভাবছিলাম যে গুরু মহারাজ আমাদের জন্য এত কিছু করেছে গুরু মহারাজ আমাদের জন্য তার আর কোনো এই নেই ইনফ্যাক্ট আমি মনে মধ্যে ভাবছিলাম যে গুরু মহারাজ আমি অনেকবার বড় বড় চিঠি লিখি আমার বড় বড় চিঠি আমি গুরু মহারাজকে क्षमा চাচ্ছি আর গুরু মহারাজের সুন্দর সুন্দর জবাবের জন্য গুরু মহারাজকে ধন্যবাদ দিতে চাচ্ছি আর আমি মনে মনে ভাবছিলাম যে কিছু বছর আগে আমি একটা গল্প শুনেছিলাম প্রভুপাদ উনি লস অ্যাঞ্জেলেসে নাকি এক জায়গাতে কোনো লেকের কাছে নদীর কাছে হাঁটাহাঁটি করছিলেন সেই নদীর ভিতরে অনেকগুলো বাতক ছিল তো প্রভুপাদ সেই বাতকদেরকে কিছু খাওয়াচ্ছে তো সব বাতকদের মাঝে একটা বাতক অনেক বেশি বেশি আওয়াজ করছে তো প্রভুপাদ বলছিলেন যে বেশি বেশি আওয়াজ করছে তাকে ব্রহ্ম খাওয়াচ্ছিলেন আর তারপরে প্রভুপাদ ওনাদের শিষ্যের সামনে দেখে বললেন যে যে বেশি আওয়াজ করবে সে বেশি পাবে তো সে এক্সাম্পলটা আমার মনের মধ্যে আছে সেজন্য মনে হচ্ছে গুরু মহারাজ আমি অনেক সময় বেশি বেশি আওয়াজ করি আপনার ধ্যান পেতে জন্য বাট আই জাস্ট হোপ দ্যাট আই ওয়ার্ক ফর দি রাইট রিজন আমার এটা মনে আছে যে ঠিক আছে আওয়াজ তো করছি কিন্তু আওয়াজ কারেক্ট রিজনের জন্য অনেক সময় আমরা বুঝতে পারি না যে কিসের জন্য আওয়াজ গুরু মহারাজের দয়ার জন্য না গুরু মহারাজের কৃপার জন্য না গুরু মহারাজ থেকে কিছু এমনি পেতে জন্য কিন্তু আমার মনে পড়ছে গুরু মহারাজের একটা সেক্রেটারি আমাদের সাথে শেয়ার করছিলেন যে কীভাবে 1997-এ লং বিল্ডিংয়ে যখন গুরু মহারাজের অফিস 105 106 রুমে ছিল তখন গুরু মহারাজ একদিন বললেন একটা বোর্ড লাগাও আর বোর্ডের উপরে লিখো আপনি কি চান একটা ছেলে আপনি কি চান যেন আপনার বিয়েটা ভালো হয় আপনি কি চান যেন আপনার সামগ্রীগুলো ভালো থাকে আপনি যে মেটেরিয়ালি প্রোগ্রেস করতে চান তাহলে কন্ট্যাক্ট করেন জয়প্রকাশ স্বামী তারপরে নিচে লিখবেন আর যদি আপনি আধ্যাত্মিকভাবে আগে যেতে চান তাহলেও কন্ট্যাক্ট করবেন জয়প্রকাশ স্বামী তো তখন গুরু মহারাজ ওনার সেক্রেটারিকে বলছে যে এরা আমার কাছে সবসময় এসে এটা চাচ্ছে ওটা চাচ্ছে ওটা চাচ্ছে কিন্তু যেটা হচ্ছে মেন জিনিস সেটা তো আমার কাছে চাচ্ছে না যে কীভাবে আধ্যাত্মিক জীবনে আগে যাবে কালকে আদিবাসে গুরু মহারাজ খুব সুন্দর পয়েন্ট বললেন গুরু মহারাজ বলছিলেন যে কীভাবে সনাতন গোস্বামী ওনার শরীর হচ্ছে চৈতন্য মহাপ্রভুর প্রপার্টি আর গুরু মহারাজ এরকমই বললেন যে আমাদের সবারই শরীর হচ্ছে চৈতন্য মহাপ্রভু আর গুরু মহারাজের প্রপার্টি কালকে গুরু মহারাজ যখন এই জিনিসটা বললেন আমার মনে পড়লো একবার যখন গুরু মহারাজ বিশাখাপট্টনে এসেছিলেন গুরু মহারাজের ক্লাসটা আমি ট্রান্সলেট করছিলাম তেলুগুতে গুরু মহারাজ সে ক্লাসের মধ্যে বললেন একটা কথা বলছে আমি এই হায়দ্রাবাদে ইনিশিয়েশন দিয়ে আসলাম আর যে ইনিশিয়েশন ফর্মে যেই ফর্মে দিচ্ছে সেই ফর্মে শিক্ষাগুরুর নামটা দেখছে এমনি লেখা আছে আমাকে দরকার ছিল সেটা ট্রান্সলেট করা কিন্তু আমি একদম ভাবছি যে আমাকে তো হিউম্যানিটি লেখা হবে তো আমি সেই জিনিসটা ট্রান্সলেট করলাম না কিন্তু আমার সামনে আবার দেখলাম আমি যেটা বলছি সেটা ট্রান্সলেট করো আমি আবার স্মাইল করছি দেখুন বলছি
নিজেকে ভাবছি যে হ্যাঁ গুরু মহারাজ আমাকে প্রশংসা করছে, কিন্তু সেই মিনিটে আমি এই কথাটা ভুলে গেলাম যে গুরু মহারাজের আমি হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট। গুরু মহারাজ তার হাতকে প্রশংসা করো কিংবা তার হাতকে রিজেক্ট করো, সেটাতে আমি নেওয়ার কিংবা দেওয়ারকে, আর এটা আমার ভূমিকা না, এটা আমার অহংকার প্রদর্শন করলাম আমি গুরু মহারাজের সামনে। তো খুব খুব ধন্যবাদ। অনেক কিছু বলার আছে, অনেক লোকেরা বসে আছি, এখানে আমি শেষ করবো। বাস আমি এটাই বলবো যে গুরু মহারাজ হচ্ছে একটা সাধু হইতে চৈতন্য শিক্ষাতে আমার মনে পড়ছে একটা শ্লোক, কাম ক্রোধ রাস হয়ে তারা লাঠি খাই, কাম ক্রোধ রাস হয়ে তারা লাঠি খাই, ভ্রমিতে ভ্রমিতে কোনো সাধু বৈদ্য পায়, ভ্রমিতে ভ্রমিতে কোনো সাধু বৈদ্য পায়। আমাদের জীবনে সাধু বৈদ্য গুরু মহারাজ এসেছে, কিন্তু তারা উপদেশ মন্ত্র, তারা উপদেশ মন্ত্র পিসাচি পালা, তবে তো হবো কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্ত কৃষ্ণ প্রেম পায়। তো গুরু মহারাজ সাধু বৈদ্য আমাদের জীবনে এসেছে, তার অ্যাডভান্টেজ নিতে হবে। এই সাধুরা তাড়াতাড়ি অনেক সময় লীলা শেষ করে চলে যায়, তো আমাদের বেশি সময় নেই, যত সময়